ছিল, ওনাকে সবাই খুব ভালোবেসে ভোট দিয়েছিল এমন নয়। মমতা বন্দ্যোপাধ্যায় সেই সময় বাড়ি বাড়ি গিয়ে বলেছিলেন, এই হারোয়ার পাড়ায় পাড়ায়, মিনাখার পাড়ায় পাড়ায়, ভাঙড় থেকে শুরু করে দেগঙ্গা, গোটা এলাকায় ঘুরে ঘুরে মুসলমান সম্প্রদায়ের মানুষ বেশি বসবাস করেন, সেই সমস্ত এলাকায় ঘুরে ঘুরে বলেছিলেন যে তৃণমূল খুব খারাপ, তৃণমূল চুরি করেছে, ডাকাতি করেছে, লুট করেছে, 100 দিনের কাজের টাকা খেয়েছে, বাড়ি তৈরির টাকা খেয়েছে, তৃণমূল লুট তরাজ অত্যাচার সব করেছে। কিন্তু তারপরও তৃণমূলকে ভোট দাও কেন? না হলে বাংলায় বিজেপি চলে আসবে। বিজেপিকে আটকানোর জন্য তৃণমূলের যাবতীয় অত্যাচার, যাবতীয় অবিচার মেনে নিয়ে তৃণমূলকে আবার ভোট দাও। একটা বড় অংশের মানুষ ভালোবেসে নয়, অনেক যন্ত্রণা সত্ত্বেও বিজেপিকে আটকানোর জন্য তৃণমূল কংগ্রেসকে ভোট দিলেন, তৃণমূল জিতল। জিতে কি হলো? এই সমস্ত এলাকায় এসে বলেছিলেন, আমাকে ভোট দিলে আমি এনআরসির বিরুদ্ধে লড়াই করতে পারবো, সিএ এর বিরুদ্ধে লড়াই করতে পারবো, আমাকে ভোটে জেতাও। আর এনআরসির বিরুদ্ধে, সিএ এর বিরুদ্ধে লড়াই করছিল একটা 19 বছরের ছেলে আনিস খান, আলিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিল। একটা 19 বছরের ছেলে আনিস খান সিএ এর বিরুদ্ধে, এনআরসির বিরুদ্ধে লড়াই করছিল। ক্ষমতায় আসার পরে, তৃতীয়বার জিতে 2021-এ ক্ষমতায় আসার পরে আমাদের আঙুল থেকে ভোটের কালি উঠতে পারলো না। তার আগে মমতা ব্যানার্জি কি করলেন? মাঝ রাত্রিবেলা আনিসের বাড়িতে পুলিশ পাঠিয়ে